আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনার রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছি চিকেন থাই স্যুপ। চিকেন থাই স্যুপটা আমরা সবাই কম বেশি করে থাকি। তো খুব অল্প সময়ে কী উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে উপস্থাপন করার জন্য ভিডিওটি করা। তো চলুন দেখা যাক কী লাগছে আজকের আমার এই চিকেন থাই স্যুপ তৈরি করার জন্য। আমি এখানে নিয়েছি একটি ডিম, আর সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটে নেব ডিমটাকে, আর কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে নিব। মিক্সড করে আমি একটা পাশে রেখে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমি। লাগলে একটু পানি দিয়ে নিতে পারেন এখানে কর্নফ্লাওয়ারটা মিক্সড করার জন্য। তো মিক্সড করে আমি এক পাশে রেখে দিয়েছি। আর সেই সাথে আমার লাগছে কিছু কাঁচামরিচ নিয়েছি, লেবুটা জুস করার জন্য করে দিব। আদা নিব, কিছু স্লাইস নিচ্ছি, 1 কাপের মতো চিকেন স্টক, সয়া সস নিয়েছি, লেমনগ্রাস স্টিক, আর লাগবে পানি। তো এইসব উপকরণগুলো আমি একসাথে দেখিয়ে দিলাম, এক এক করে যখন দিব আবার বলবো। এখানে নিয়েছি 1 কাপ চিকেনের যে ব্রেস্ট সেই থেকে ছোট ছোট স্লাইস করে নিয়েছি হালকা ভাজার জন্য। তো চুলার উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে। যে চিকেন ব্রেস্টগুলো স্লাইস করে নিয়েছিলাম সেগুলো ফ্রাই করার জন্য এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এই এক এক করে মশলা দিয়ে নিব। কি আমি দিচ্ছি, 1 চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি বাটা থাকে বা পেস্ট থাকে আপনারা সেটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ আদা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিক্সড করে নিব নেড়েচেড়ে। অল্প আঁচেই আমি এইটা কুক করছি, যাতে খুব বেশি ফ্রাই না হয়ে যায়, খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। দিয়ে আবারও চিকেনটা ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি দিয়ে দিব সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো। এটাও দিয়ে চিকেনটার সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা প্রায় হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলে আসলে এটাকে নামিয়ে রাখবো। আমি স্যুপটা তৈরি করার জন্য আরেকটা হাঁড়িতে প্রায় 6 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন স্যুপ তৈরি করার জন্য এই পানিতে আমি এক এক করে সব দিয়ে দিব। এখানে নিয়েছি আদার স্লাইস আর একটা লেমনগ্রাস স্টিকটাকে ছোট করে কেটে নিয়েছি। তো পানিতে আগে দিয়ে দিয়েছি যেই ডিমের সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে মিক্সড করেছিলাম সেই মিক্সচারটা। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি কারণ নিচে জমে থাকে কর্নফ্লাওয়ারটা। নেড়ে আমি দিয়ে দিলাম পানিতে, আর সেই সাথে দিয়ে দিব জিঞ্জার কিছু স্লাইস আর একটা লেমনগ্রাস স্টিকের ছোট করে কয়েক পিস। দিয়ে এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে এটাকে আমার অনবরত নাড়তে হবে প্রায় 5 মিনিটের মতো, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন স্টক। আমি আলাদা করে চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার স্টকটা এটাতে দিয়ে দিচ্ছি। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, একবারেও বসিয়ে দেওয়া যায় এই স্যুপটা, সব কিছু একসাথে বসিয়ে দিয়েও কুক করা যায়। তো আমি আজকে চিকেনটা আলাদা করে নিয়েছি। যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা এখন এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর নেড়ে দিতে হবে মাঝে মাঝেই। এখন আর লেগে যাওয়ার সম্ভাবনা নেই, একবার ফুটে আসলে কর্নফ্লাওয়ারটা আর লেগে যায় না। তো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে বেশ কিছু সময় এটাকে নাড়াচাড়া করতে হয়। তো এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টা মরিচের মতো দিয়েছি। সেই সাথে এই স্যুপের মধ্যে অনেকেই মাশরুম ইউজ করে থাকেন, তো আমার কাছে মাশরুম হাতের কাছে না থাকায় আমি কয়েকটা গাজরের স্লাইস করে দিয়ে দিচ্ছি লেমন জুস। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি লেমন জুস দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব।
তো লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরও আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। স্যুপটা সাধারণত চুলোর উপরে যতক্ষণ থাকে হালকা হালকা নেড়ে দিলে ভালো হয়। কিছুক্ষণ বেশ কিছু সময় আমি অল্প আঁচে স্যুপটাকে চুলোর উপরে রেখেছি। এটা জাল হলে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও সহজ উপায়েও তৈরি করে নিতে পারেন। একবারে আমি যেভাবে হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে নিয়েছি, চিকেনটা যদি আলাদাভাবে সেদ্ধ করা থাকে তো সেইভাবে সেদ্ধ করে স্টকটা আলাদা করে তারপরে আপনারা এই হাঁড়িতে সব কিছু একসাথে মিক্সড করে দিয়েও বসিয়ে দিতে পারেন। যে যেভাবে তৈরি করবেন স্যুপটা আসলেই খুব উপকারী ছোট থেকে বড় সবার জন্য। আর এই শীতের মধ্যে স্যুপটা খাওয়ার পর যেই ভালো লাগবে, যেই শীতের সময় যেই ভালো লাগাটা এটা অন্য সময় আসলে তেমন একটা লাগে না। তাই আশা করব আপনারা ভিডিওটি দেখবেন এবং আমি মনে করি ভিডিওটি দেখলে অনেক সময় যেটা রান্না করতে ইচ্ছে করে না, হঠাৎ করে মনে হয় ভিডিওটি দেখার পরে এটা তৈরি করি। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি। আর ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন এবং সেই পর্যন্ত আপনাদের সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।